পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে কালকের রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো সেখান থেকেই কন্টিনিউ করছি। রাত্রিবেলায় এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর রাতের খাবার খাই দিলাম। রাতে দিয়েছিলাম দুধ রুটি, আর সকালবেলা উঠেই আমার বরকে বললাম একটা ওয়াইপস বের করে দিতে, কারণ ওয়াইপসটা শেষ হয়ে গেছে। ওয়াইপস অলরেডি আনাই থাকে আমার কাছে, আমি রেখে দিই এক্সট্রা করে। তো আমি এই ওয়াইপসটাই ইউজ করি। তো ওয়াইপস বার করার পর আমি বললাম ব্রাশটা দিতে। ব্রাশ দিয়ে তো ওকে এখন মাজানো যায় না, তো ডক্টর বলেছে এই ব্রাশটা ইউজ করতে। তো এই ব্রাশটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এটা দিয়ে ওর টিথটা একটু মানে দাঁতটা একটু শুধু ঘষে দিই, আর কিছুই না। জল টল তো ইউজ করি না, এটা শুধু গরম জলে ভিজিয়ে আর ওর দাঁতটা ঘষে দিই। আজকে পুবলুর সকালের খাবারটাই শেয়ার করব। সকালে আমি ওকে সেরেলাক দিই, তাছাড়াও নানান খাবার দিই, কিন্তু ও সুজি ডালিয়া এগুলো পছন্দ করে না, ওই জন্য খুব কম দিই। আর রুটির দুধটাই দেওয়া হয় ওর সকালবেলা বেশিরভাগ টাইমটাই, কিন্তু যেহেতু কালকে রাতে রুটি দুধ খেয়েছে, ওই জন্য সকালবেলা রুটি দুধ দিইনি, সেরেলাকটাই দিয়েছি। আর যখন থেকে পুবলুর ব্রাশটা বের করেছি, ও ওই ব্রাশটা নিয়ে ওই বাক্সটার ভেতরেই মানে ভরে দিতে চাইছে, বন্ধ করে দিতে চাইছে। তো শেষমেশ আপনারা দেখতেই পাবেন যে ব্রাশটা ভরে ও বন্ধ করে দিয়েছে। সকাল সকাল উঠেই না সেই পুবলুর আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছিল। আগের বছর মানে ও যখন হয়েছে তখনের কথা মনে পড়ে যাচ্ছিল। ওর এখন 1 বছর যেহেতু হয়ে গেছে, আগের কীরকম ছিল, কীরকম দেখতে ছিল, কী করতো, কিভাবে খেত, কিভাবে শুতো, সেই সব কিছু মনে পড়ে যাচ্ছিল। যে সত্যি সময়টা কি তাড়াতাড়ি কেটে যায়, আর পুবলু কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই সময়গুলোই হয়তো স্মৃতি হয়ে থাকবে। আস্তে আস্তে তো বড় হয়েই যাবে, কিন্তু এইগুলোই চিরদিন মনের ভেতর রয়ে যাবে। একটা বাচ্চা যখন মা বাবার কাছে বড় হয়, তখন তাদের ছোটোবেলাটা তারা ফিরে পায়। যেমন আমার মনে হয় যেন আমি আমার ছোটোবেলাটা ফিরে পাবো। এখনও অবশ্য সেই রকমটা বুঝতে পারছি না, কারণ সেই আমি যে ছোটোবেলার কথা বলছি সেই টাইমে আমার অনেক জ্ঞান হয়ে গিয়েছিলো, সেই জন্যই মনে আছে। এখন যেইটা পুবলুর ছোটোবেলায়, সেটার সময় ওর অত জ্ঞান হয়নি, বা এই কথাগুলোও ওর মনে থাকবে না। তো সেই ছোটোবেলাটা আমিও হয়তো ফিরে পাবো আবার। আমাদের হয়েছিল আলুর দম কালকে রাতে, তো আলুর দমটা রয়ে গেছে, তো সেই আলুর দম দিয়েই রুটি খাওয়া হবে সকালবেলা। কম তেল ঝাল মশলা দিয়েও খুব সুন্দর রান্না করতে পারে আমার শাশুড়ি মা। হ্যাঁ, এইটাই হয়তো শেখার আমার শাশুড়ি মায়ের থেকে। কিন্তু এখন তো সেটা হয়ে ওঠে না, কারণ এখন পুবলুকে নিয়ে আমি ব্যস্ত থাকি বেশিরভাগ টাইমটা। পুবলুর খাবারটা আমি গুলে নেব, আর ওকে একটু ফোনটা দেব এখন দেখতে, কারণ এখন সকালবেলা খুবই ব্যস্ত থাকে সবাই, যেহেতু সবার অফিস টাইম। আর তাছাড়াও আমাদের ফ্ল্যাটটা তো খুবই ছোট, এত মানে 4 জনে ঘোরাফেরা করলে কি হয়, ও হামা দেওয়ার মতো জায়গা খুঁজে পায় না। মানে পুবলু হামা দেওয়ার মতো জায়গা খুঁজে পায় না, ও তো এখন হামাগুড়ি দিচ্ছে, তো ওই জন্য সেই জায়গাটা শর্ট পড়ে যায়। আর যেহেতু চারিদিকে বাসন বা চারদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে, কারণ কি আমাদের ফ্ল্যাটটা খুবই ছোট, তো সেই জন্য অসুবিধাটা হয়। ও বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ফ্ল্যাট ছোট হলেই নিজের ঘর যতই ছোট হোক সেটাই নিজের হয়, আর নিজের ঘরের মতো তো শান্তি কোথাও পাওয়া যায় না। আর এমনি বাড়িতে থাকলে মনে হয় কখন ঘুরতে যাব, কখন ঘুরতে যাব। আর যখন কোথাও একটু বেশি দিনের জন্য ঘুরতে যাওয়া হয়, তখন ফেরার পথে মনে হয় কখন যে বাড়িটা ফিরতে পারবো, তখন একটু শান্তি হবে আমার। কারণ আমি বাড়িটাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আলুর দম রয়ে গেছে যেহেতু, সেই জন্য রুটি করতে হবে। তো রুটির জন্য আটা মাখতে হবে বলে শাশুড়িমা সকাল সকালই আটা মাখতে বসে গেছেন, টিভি দেখতে দেখতে। টিভিতে হচ্ছে কি যে একটা গানের প্রোগ্রাম হচ্ছিল, সেটা দেখতে দেখতে। এমনিতেই শাশুড়ি মায়ের টিভি দেখা হয় না অতটা, কারণ আমার পুবলু খুবই সজাগ, তো ওর ঘুমের কারণে অনেকেরই টিভি দেখা হয় না। অনেকের মানে আমার শাশুড়ি মা শ্বশুরের টিভি দেখা হয় না। টিভি একটু সাউন্ড দিলেই ওর ঘুমে ব্যাঘাত ঘটে বলে তারা টিভি দেখে না, তারা অনেক স্যাক্রিফাইস করে। সকালবেলা যদি মা সময় পায় তাহলে ওই গানের প্রোগ্রামটা দেখে, কারণ মা গান শুনতেও ভালোবাসে আর গাইতেও ভালোবাসে। পুবলুকে যে ফোন দেখতে দিয়েছি, সব সময় কিন্তু পুবলুকে ফোন দেখতে দেওয়া হয় না, কারণ ফোন আমার কাছে একটাই, আর আমার শাশুড়ি মায়ের কাছে ওই যে ছোট ছোট ফোনগুলো হয় না, যেগুলো কিপ্যাড ফোন, ওই ফোন রয়েছে। তো আমার কাছে তো একটাই, আর শ্বশুর মশাই আর আমার বর তো অফিস চলে যায়, তো ওদের ফোন পাই না। তো এই একটা ফোন দিয়ে ভিডিও শ্যুট করা এবং ওকে ফোন দেখানোটা সম্ভব
সম্ভব হয়ে ওঠে না। তো আমি ভিডিওটাই শ্যুট করি আর ওকে অন্য খেলায় ব্যস্ত রাখি। আজকে যেহেতু ওর বাবা এখনও ঘরে রয়েছে, তাই ওর বাবার ফোনটা দিয়েই আমি ফোনটা দেখাচ্ছি। এবার পুবলুর খাওয়া হয়ে গেলে ওকে একটু খেলতে দেবো, খেলা হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো। ওকে একটু সকাল সকালই স্নান করিয়ে দিই 10টার দিকে, ওটা ওর অভ্যাস হয়ে গেছে, তাই জন্য আমি ওকে 10টার দিকেই স্নান করাই। পুবলুকে স্নান করানোর পর আমি ওকে ডিম সিদ্ধ দিই, বা আমি যদি রুটি খাই তখন ও যদি থাকে তাহলে ওই রুটিটাই ওকে দিই। তো আজকে দিয়েছিলাম ডিম সিদ্ধ। ওকে স্নান করানোর আগে আমি আমার বিছানাটা তুলে নিয়েছিলাম, কারণ বিছানাটার যা অবস্থা হয়ে থাকে পুবলুর জন্য, তাই জন্য প্রতিদিন আমাকে এতবার গোছাতে হয়। তো এই যে জানলাটা খুলেছি, কি সুন্দর রোদ আসছে না, কি মিষ্টি রোদ। সকালের রোদটা মিষ্টি লাগলেও বেলা বাড়লে কিন্তু রোদটা অনেক বেশিই দিচ্ছে। আমাকে আর জামা কাপড় শুকানোর জন্য ছাদে যেতে হচ্ছে না, যেহেতু এখানে বাড়িঘর অনেক, তাই শীতকালে প্রবলেমটা হয়, জামা কাপড় একদমই শুকাতে চায় না, তাই ছাদে যেতেই হয়। আর এখন যেহেতু গরমকাল পড়েই গেছে, ওই জন্য এতটাই রোদ দিচ্ছে যে আমার এখানেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এখনই এত রোদ, তাহলে পরে গিয়ে কি হবে কে জানে। আর আপনারা কারা কারা আইপিএল দেখছেন? আমার তো আইপিএল খুবই ভালো লাগে, কারণ আমার ক্রিকেটটাই খুব ভালো লাগে। হ্যাঁ, আমি খেলতে পারি না, কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। আমার তো প্রিয় দল কলকাতা, কারণ মনে প্রাণে তো আমি কলকাতায় থাকবো। আর আরেকটা টিমকে আমার খুব ভালো লাগে বিকজ অফ ধোনি, কারণ ধোনিকে আমি খুব পছন্দ করি, আর ধোনি যে টিমে থাকবে সেই টিমকে তো আমি সাপোর্ট করবোই, যেমন হচ্ছে চেন্নাই। আপনাদের কোন টিম ফেভারিট অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়াতে তো সব সময় ফাইট চলছে, দেখো কে কার দলে রয়েছে, কে কোন দলকে সাপোর্ট করছে। আমি যদি কোনো পোস্ট করি, সেটাতে যদি কারোর ভালো না লাগে, সে এসে কমেন্ট করে বলবে এটা কিন্তু ভালো না, ওটা কিন্তু ভালো না। তো এই জন্য আমি ওই রকম পোস্ট করাই বন্ধ করে দিয়েছি। আর আমরা তো ভারতবাসী, তো ভারতের মধ্যে খেলা হচ্ছে মানে সব টিমই নিজের। হ্যাঁ, কেউ হারলো কেউ জিতলো সেটা আলাদা ব্যাপার, তবুও কলকাতা প্রায়োরিটি লিস্টে ফার্স্টেই থাকবে। এই যে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, এখন পুবলু রয়েছে ওর দাদুর কাছে। দাদুর কাছে আছে বলে আমি তাড়াতাড়ি বিছানাটা গোছাতে পারলাম, না হলে হয়তো হতো না। এবার দেখবো পুবলু কি করছে। আমার মনে হয় পুবলু খেলাই করছে। পুবলুকে এবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ আগের দিন তো টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, আজকে আবার আমি সেটাকে সেট করার চেষ্টা করছি। তাই ওর টাইম মতো ওকে খাওয়া দাওয়া ঘুমটা দিতেই হবে। আর আজকে স্নান করিয়ে নিয়ে ওকে একটু ডিম ভাজা দিয়েছিলাম, পুরোটা খাইনি, অল্প রেখে দিয়েছিল। ওটা আর কি, ওটা আমার পেটে যাবে। পুবলু ডিম ভাজা খেতে অত পছন্দ করে না, হয়তো কেউ খাচ্ছে তখন তার থেকে 2-4 গাল খাবে, তাছাড়া কিন্তু ও খায় না। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন আপনারা কীরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চান।